এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটি গত বুধবার মানে 17 তারিখের ভিডিও ছিল এটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। দেখছেন মিস্টার প্রিন্স বিডি, আমি আছি মিস্টার প্রিন্স। সো আমার সাথে যাকে দেখছেন সে হচ্ছে আমার কাজিন মঈনুদ্দিন। সো মূলত ও হচ্ছে আগামীকাল 18 তারিখ দেশের বাইরে চলে যাবে, ইউনাইটেড চলে যাবে, ইউনাইটেড আরব ইমারাত। সো এই জন্য আজকে আসলাম হচ্ছে ইয়ার টিকিট কালেক্ট করতে। আর এর পাশেই হচ্ছে হাতিরঝিল ছিল, তো অনেকটা লেট হচ্ছিল, তো আমরা একটু টাইম স্পেন্ড করার জন্য আমরা চলে যাই হাতিরঝিল ব্রিজের আশেপাশে। সো এখানে অনেকক্ষণ সময় কাটে, প্রায় 3-4 ঘন্টা বা তার একটু বেশিও হতে পারে। সো এখানে ব্যাপারটা কী হয়েছিল, এখানে হচ্ছে যে আমরা হাতিরঝিল আসতেই মানে হাতিরঝিল আসার আগে মূলত বাসা থেকে বের হয়েছিলাম বেলা 12টায়। সো হচ্ছে অফিসে ছিলাম, তারপর হচ্ছে এখানে 2টার বা 2:30টার দিকে আসি। তো প্রচণ্ড গরম ছিল, 2-2.5 ঘন্টা প্রচণ্ড গরম ছিল, একদম ভিজে গিয়েছিলাম প্রায়, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। সো ফাইনালি যখন হাতিঝিলে চলে আসলাম তখন হচ্ছে এত পরিমাণ বৃষ্টি এসে গেছে, দেখো আমার চারিপাশে যে হচ্ছে বৃষ্টিতে পুরোটাই ভিজে গেছি, আমরাও ভিজে গেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, আর তোমরা যারা হাতিরঝিল মাঝে সাঝে যাও তোমরা জানো হয়তো যে এই রাস্তাগুলো আশেপাশে হচ্ছে দাঁড়ানো কোনো জায়গা নাই, আর এর মধ্যে আবার গাছের উপর থেকে পানি পড়তেছিল। তো সব কিছু মিলে কিছুটা ভালোই লাগতেছিল, কিছুটা অনেকটাই ভালো লাগতেছিল গাইজ, যে আসলে দুজন ঘুরতেছিলাম। আর এখন ওয়েদারটা খুব ভালো ছিল, কেননা বৃষ্টি হয়ে গেছে আর এখন ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। সো আগামীকালকের বিষয় হচ্ছে ওকে আমি একটু জিজ্ঞাসাবাদ করতেছিলাম যে কেমন ফিল করতেছো, বা মন খারাপ কিনা, বা তোমার কোনো ফিলিংস আছে কিনা। গাইস তোমাদের একটা হয়তো কোশ্চেন থাকতে পারে যে আমার ভয়েসটা মিলতেছে না, রাইট? ভয়েসটা মেলার কথাও না, কেননা ভিডিওতে যে কথাবার্তা বলা হয়েছে ওটাতে আউট নয়েজ এত বেশি পরিমাণে যে ওইটাতে আসলে আপলোড করা পসিবল না। দ্যাটস ওয়াই আমি কি করছি, ভয়েস ওভার করে দিছি। সো নেভার মাইন্ড। সো আমরা এখন এই আজকের যে ভিডিওটা আপলোড করা হইতেছে সেটা হইতেছে যে মূলত আমরা দুজন যে ওর বাইরে যাওয়ার আগে হচ্ছে মেমোরিটা রাখার জন্য হচ্ছে এই ভিডিওটা করা। সো এই ভিডিওটা মেকিংয়ের উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আসলে ও কিছুক্ষণ আমার ভিডিও করে দিচ্ছিল বা আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম, ইভেন দুজনে একসাথে ভিডিও করতেছিলাম। আশেপাশে এই তো পুলিশ প্লাজার এখানে চলে গেছিলাম তখন। সো এখান থেকে যেটা হয়েছিল যে পুলিশ প্লাজার এখানে আমরা একটু চাইছিলাম বসার জন্য, বাট উপরে গাছ থাকার কারণে অনেক বেশি পরিমাণে পানি পড়তেছিল এখানে। তো এখান থেকে একটু সাইডে চলে যাচ্ছি, হাঁটতেছি। তো এখানে যেটা হয়েছে যে বৃষ্টির কারণে রাস্তায় অনেকটা জ্যাম ছিল, আর যার কারণে আমরা অনেকটা হাঁটতেছি, প্রায় 2 কিলোমিটারের মতো হাঁটা হয়েছে, এই যে একটু 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 গাড়ি চলতেছে। সো আমরা এই জন্য আর কি গাড়িতে উঠি নাই, যে হাঁটতেছিলাম, ভালোই লাগতেছিল ওয়েদারটা, কারণ এখন রোদ ছিল না। এখন যদিও বেলা 2টা বা 2:30 বা 3টা বাজে, বাট ওইরকম রোদ ছিল না, ওয়েদারটা একদম কুল ওয়েদার ছিল। গাইস এটা দেখার মতো, দেখো গাছ দেখলে বুঝতে পারবা যে বাতাস টাতাস হচ্ছিল, বেশ ভালো লাগতেছিল ওই জায়গাটাতে। সো খুব ভালো ফিল ছিল এটা। সো আমার মনে হইতেছিল যে বারবার মইনের হয়তো বা মনটা খারাপ, যে ওকে একটু হাসি খুশি রাখা যাক, বাট ওকে যতবার আমি কোয়েশ্চেন করতেছিলাম যে তোমার মনটা কি খারাপ, বা কালকে যাচ্ছ যে তোমার মনটা কি ভার নাকি, বা কিছু করতে চাও কিনা কোনো প্ল্যানিং, তো ও বারবার বলতেছিল যে ব্রাদার আমি এটা ফিল করি যে আমি ট্রাভেল করতে যাচ্ছি। ওর কথাই একটা ছিল যে আমি ট্রাভেল করতে যাচ্ছি, আই ফিল বেটার। সো এতটুকু কথা ছিল। সো ফাইনালি একটা জায়গায় চলে আসলাম, তো জায়গাটায় অনেক ভালো লাগতেছে, হয়তো বা ভিডিও তো পানিটাও তো ভালো লাগতেছে না, বাট এই জায়গাটা গাইস অনেক বেশি পরিমাণে বাতাস ছিল। আর হচ্ছে যে পানির কালারটা দেখো, অনেক মানে গ্রিন কালার, পিছনে একটা ব্রিজের মতো আছে। সো এখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো কাটাই গাইস। আমার টি শার্টের দিকে থাকাও একবার, তাইলে বুঝতে পারবো যে আসলে বাতাসের পরিমাণটা কীরকম। সো এখানে অনেকটা ভিডিও নিছি, সিঙ্গেল ভিডিও বা ডুয়েট ভিডিও সব কিছু করছে, ইভেন কিছুক্ষণ টিকটক করা হয়েছে এখানে। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই ছিল, সেটা হইতেছে যে মানে ওয়েদারের পাশাপাশি বাতাসটা ছিল, মানে সব কিছুই মিলে মোটামুটি এই জায়গাটা পারফেক্ট ছিল। সো এই জন্য এখানে মূলত 3-4 ঘন্টা বা 3 ঘন্টা মতো দাঁড়ানো ছিল
মোটামুটি। সো এই 3 ঘন্টার ভিতরে অনেক কথাবার্তা বলছি, অনেক এনজয় করছি গাইস। আমার টি শার্টটা এখনও ভিজে আছে, মানে আমার টি শার্টটা এখনও পুরোপুরি শুকায় নাই, এটা হচ্ছে বৃষ্টি পানিতে ভিজে গেছিলো। সো ব্লগের মতোই করছি, বাট ব্যাপারটা হইতেছে আমি চাইছিলাম যে ফুল ভয়েসটা দেওয়ার জন্য, বাট পারি নাই। সেটা হইতেছে যে একটাই কারণ, আউট নয়েজ। আর তোমরা জানো আমার কাছে সেরকম কোনো মাইক্রোফোন নাই যে আসলে বেটার কোয়ালিটির ভয়েস ইনপুট করবে, দ্যাটস আমি ভয়েসটা কেটে দিয়েছি। সো এখানে অনেক কথাবার্তা হয়েছে, অনেক এনজয়। আমার মনে হয় যে আমার কাজিনের সাথে আমি সেই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, ইভেন জবও করছি একসাথে, স্টাডিও করছি একসাথে। মানে ব্যাপারটা কীরকম যে এক বাড়িতেই মানে পরবর্তীতে একসাথে থাকা হয়েছে এক বাড়িতেই। সো তারপর ঢাকা আসার পর একসাথে জব করছি, ইভেন ছোটোবেলায় ক্লাস 3 থেকে SSC পর্যন্ত একসাথেই ছিলাম, যদিও তারপর আমি স্টাডি করতে পারিনি, এই জন্য সেপারেশন হওয়া লাগছে। সো ঢাকায় এসেও একসাথে জব করছি, আর এতদিন পর্যন্ত একসাথেই ছিলাম। এখন একসাথে জব করা হয় নাই, বাট একসাথে ছিলাম ঢাকাতেই। সো ও দেশের বাইরে চলে যাচ্ছে। সো একটা মজার ব্যাপার হচ্ছে যে কাকতালীয়ভাবে জিনিসগুলো মিলে যায়। যেমনটা একটু আগে আমি বললাম যে একসাথে ছোটবেলা থেকেই চলাফেরা করছি, একসাথেই লেখাপড়া করছি SSC পর্যন্ত, জবও করছি একসাথে, আর এখানে থাকাও হয়েছে একসাথে। সো আমাদের বাইরে যাওয়ার কথাও ছিল একসাথে, ইভেন দুজনের পাসপোর্টই জমা দেওয়া হয়েছিল, বাট কারণবশত আমারটা হয় নাই বলতে আসলে আমি নিজের থেকে এটাকে রিজেক্ট করে দিছি। আমার কিছু প্রবলেমের কারণে আমি এটাকে রিজেক্ট করে দিছি। এই জন্য মুইনেটা হয়ে গেছে, আর আমি একটু ঢিলে পড়ে গেছি। সো মুইন আমাকে এরপর নিয়ে যাবে, এরকমটাই মুইনের সাথে কথাবার্তা হয়েছে। তো যাই হোক, সব কিছুই একসাথে আমাদের মানে সম্পূর্ণটা এরকম আমাদের প্ল্যান ছিল যে আমরা যা করবো সব একসাথে করবো, মানে একটা বন্ডিং আর কি, বন্ডিং ছিল আমাদের মধ্যে। সো এখানে পাশে দেখলাম হাতি আছে একজোড়া, সো জায়গাটা ভালোই লাগতেছিল, এখানে বেশ কয়েকবার আসা হয়েছে। তো এই জায়গাটা খুব ভালো লাগছে, এই জন্য এখানে অনেকটা সময় কাটানো হয়েছিল। অনেকটা বলতে এখানে এই মুহূর্তে এখন সময় প্রায় হচ্ছে 5টা, 5:30 বাজে। সো এইখানটাতে আমরা প্রায় 8টা পর্যন্ত ছিলাম, তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আর আমি এদিকে সেদিকে একটু শ্যুট নিচ্ছিলাম, আর ও হচ্ছে ফোনে হচ্ছে পেপারস আর কিছু ডকুমেন্টসের কিছু কথাবার্তা চালাচ্ছিল। সো আমার যেটা অভ্যাস টুকটাক ভিডিও করা, এটা সেটা লাইটিং করা, লাইটিং ছাড়া ভিডিও করতেছিলাম। সো ফাইনালি আজকে 18 তারিখ বৃহস্পতিবার, আজকে হচ্ছে মুইনের ফ্লাইট হচ্ছে 9:50-এ, আর ও আমাদের বাসায় ছিল। রাত 9:50 ফ্লাইট, আর এখন বিকাল 3টা বাজে। সো আগে বের হওয়া হয়েছে, আসলে এত আগে বের হওয়ার কথা ছিল না। তো এটা হচ্ছে সামনে যেটা আছে সেটা হচ্ছে আমার খালু, মানে হচ্ছে মুইনের আপু। তো আমার আর মুইনের প্ল্যানটা ছিল হচ্ছে ও 6:50 হচ্ছে ইন্টার করবে এয়ারপোর্টে, আর 9:50 হচ্ছে ওর ফ্লাইট। তো এইরকম আমাদের প্ল্যান ছিল, আর আমরা ম্যাপে দেখতেছিলাম যে রাস্তায় জ্যামজট আছে কিনা, ওইভাবে টাইম নিয়ে বের হবো। সো আমাদের যেরকমটা প্ল্যান ছিল যে আমরা 4টায় বাসা থেকে বের হব, আর এয়ারপোর্টে 5:30টার দিকে পৌঁছায় যাব, সর্বোচ্চ টাইম যেটা। আর 6:50-এ খুব অনায়াসে ঢুকে যেতে পারবে। সো বড়দের একটু সিদ্ধান্তের জন্য আমাদের 3টায় বের হইতে হয়েছে, আর এখন অনেক বেশি পরিমাণে গরম লাগতেছিল। আর সামনে যেটা আছে এটা হচ্ছে মুইনের ছোট ভাই, ও হচ্ছে নিয়ে আছে। তো এখানে অনেকেই আছে ফ্যামিলি মেম্বার, প্রায় আমাদের ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলি মেম্বার বাহিরেও আছে। তো সব মিলে মোটামুটি 10 জন। তো শুরুতে মূলত 3 জন আসার কথা ছিল, তো এখন এই মুহূর্তে ভিডিও করতেছিল আমার কাজিনের ছোট ভাই, আমার মেহেদি, আমার কাজিন। তো আমি ব্যাগ টানতেছিলাম তখন। তো মূলত হচ্ছে ভিডিওতে থাকার জন্য আমার এই শটটা নেওয়া আর কি। আসলে ফাইনাল ডে, সো এখন হচ্ছে থাকার জন্য। আর এই যে হচ্ছে আচ্ছা, সবার সাথে পরিচয় পরে করাই দিচ্ছি। তো এখানে এয়ারপোর্টে সবাই ইন্টার করতেছে, সবাই একসাথে, কখনো আমি পিছিয়ে ছিলাম, কখনো বা সামনে। তো আমি আমার ছোট কাজিনটারে বলছিলাম তুমি একটু ভিডিও করো। তো ও ভিডিও করতেছিল, মূলত ও হচ্ছে ভিডিও করতেছিল যে আসলে সবারই ভিডিও করা উচিত। আসলে বেশিরভাগ শটগুলো আমি নিছি, আর গতকালকে যে ভিডিওগুলো ছিল সবগুলো আমি শট নিয়েছি। তো এয়ারপোর্টে ঢোকার সময় ওর কাছে কিছু আউট শট নেওয়ার জন্য, ঠিক আছে।
তো এরপর আমি আরো কিছু ছোট ছোট শর্ট নিলাম, বাট কিছু কিছু শর্ট এলোমেলো হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলে আসলে মূল বিষয়টা ছিল আমাদের মেমোরি রাখার জন্য। তো এখানে অনেকেই আছে, সবার সাথে পরিচয় করে দিবে একে একে, বাট সবাই এখানে একত্রিত হবে। তো এটা হচ্ছে বড় মামার সামনে যেটা, এটা হচ্ছে আমার আম্মু, ছোটটা হচ্ছে আমার ভাতিজা মানে বড় ভাইয়ের ছেলে। এটা হচ্ছে আলাউদ্দিন মামা, এটা হচ্ছে আলামিন মামা, হচ্ছে আমার খালাতো ভাই চাচা। এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আলাউদ্দিন মামা, এটা হচ্ছে মামার বন্ধু। আর এই যে এটা হচ্ছে আমার ফাদার, পিছনে যেটা আছে মুরব্বি, এটা হচ্ছে ফাদার। সো এই তো সবাই। আর এই যে পিছনে হচ্ছে আমার ছোট কাজিনটা। আর আরেকজনের যে পাশে যে চেক শার্ট পরা আছে, এটা হচ্ছে আমার একসাথে ব্যবসা বাণিজ্য করে, একসাথেই পাশাপাশি দোকান আর কি। এই টোটাল সবাই মিলা 10 জন, আর আমার ভাতিজি 11 জন ছিল টোটাল। তো সবার সাথে পরিচয় টরিচয় করানো হইলো। তো ও মুইন হচ্ছে এখন বিদায় নিচ্ছে সবার কাছ থেকে, দোয়াটো চাইতেছিল, খালুর সাথে মোলাকাত করতেছিল। তো আসলে এই সময়টা হচ্ছে আবেগপ্রবণ সময়। আসলে এই সময়টাতে সবাই একটু আবেগপ্রবণ হয়ে যায়। সেই সাথে হচ্ছে অনেক কষ্ট নিয়ে আসলে একটা মানুষকে বিদায় দিতে হয়। ব্যাপারটা হচ্ছে যে আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। ছোটবেলা থেকে একসাথে বড় হইলাম, এত কিছু একসাথে করলাম, সবকিছু একসাথে করা হয়েছে। বাট বাইরে যাওয়াটা আলাদা হচ্ছে। আমাদের প্ল্যান ছিল একসাথে থাকবো, এরপর বিদেশ যাওয়ার পরে ছোট ছোট ব্লগ করবো, ব্লগিং করবো, পাশাপাশি কিছু করা যাবে। তো আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, বাট আসলে ভাগ্যে থাকতে কোনো কিছু হয় না। কষ্ট লাগতেছে যে আসলে আগে তো প্রতিদিন দেখা হয়তো, বা পরে দেখা হয়তো, আড্ডা দিতাম, চা টা খেতাম। তো এখন হয়তো 2-4 বছরের মধ্যে এখানে আসলে আগ্রহ কথাবার্তা করবি মানুষ আর কি। তো যেভাবে বলা দরকার। তো আমিও ওই সময় অনেকটাই ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি এটা শো করি নাই। বিকজ আমি ওই সময় যদি আবেগপ্রবণ হয়ে যেতাম, হয়তো আমার কাজিন একটু ভেঙে পড়তো। বাট ওর মধ্যে এরকম কোনো ফিলই ছিল না। এই সব থেকে এয়ারপোর্ট আসার সময় প্রায় 3-4 বার জিজ্ঞেস করছে, তোমার ফিলটা কেমন, তোমার ফিলটা কেমন, কেমন ফিল করতেছো। ও জাস্ট একটা কথা বলতেছে, আই ফিল বেটার। আমার মনে হচ্ছে আমি ট্রাভেল করতে যাচ্ছি, ঠিক আছে। ও জব করতে যাচ্ছে, এটাও ও মানতেই রাজি না। ও ট্রাভেল করতে যাচ্ছে, আমার একটা ফিল করতেছে। বাট আমার ভীষণভাবে কষ্ট হচ্ছিল যে আসলে আমার ছোটবেলার সাথী বলতেও একজনই। আর এছাড়া তো আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে, কিন্তু এত ছোটবেলার সাথী মানে ফ্রেন্ড তো বেশ অনেক বছরের আর কি বন্ডিং। তো এরকম বন্ডিং আসলে এত বছরের বন্ডিং কারোর সাথে নাই। তো ও ফাইনালি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছে। তো যাওয়ার আগে ফাইনাল একটা শর্ট করছিলাম। তো ফাইনালি আমি এই জায়গায় ওকে জিজ্ঞেস করছি, ফাইনাল সবার তোমার ফিলটা কেমন বলো তো একবার, এই মুহূর্তে তোমার কেমন লাগছে। আমি যতটুকু জানতাম যে যারা বাইরে যায় তাদের কষ্ট লাগে, খারাপ লাগে, বাট ও এখানে একই কথা বলছে, যে হাসতেছে আর বলতেছে যে আমার মনে হচ্ছে আমি ট্রাভেল করতে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগতেছে, আমি খুব এনজয় করতেছি। আমি চাইতেছি তাড়াতাড়ি ফ্লাইটে উঠি আর ওই দেশে ল্যান্ড করি। আসলে গুড জব, ওর গুড জব, গুড অপরচুনিটি আছে ওর ওখানে। তো সবকিছু মিলাই ভালোই। তো ফাইনালি ও ঢুকে যাচ্ছে। তো আমি একটু ওয়েট করতেছিলাম যে ওকে মানে শেষবারের মতো এয়ারপোর্টে দেখা যায় কোথায়, মানে আর তো সামনে দেখা হবে না, এই জন্য আমি ওয়েট করতেছিলাম। এখানে ওয়েট করতেছিলাম যে আসলে ফাইনালি ওখান থেকে কমে যায়। তো লাগেজ থেকে ও ব্যাগগুলো নামাইলো, তারপর হচ্ছে স্ক্যানারে দিল ও, এবং ও হচ্ছে নিজেও স্ক্যান করতে ওই দিক চলে গেল। তো সামনে থেকে ব্যাগটা কালেক্ট করতে হবে, বাট ট্রলিটা রেখে হয়তো ভুল করছে, ট্রলিটা আবার দোকান থেকে ব্যাগ কালেক্ট করে আবার